এই মুহূর্তে আলোচনা করব জ্ঞানদাস সম্পর্কে কিছু এসএকিউ অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর নিয়ে এবং এই প্রশ্নগুলো আপনাদের যে কোনো পরীক্ষা বলুন, যে কোনো ইন্টারভিউ বলুন, যাই বলুন না কেন একেবারে কাজে আসবে। দেখুন, আমি কিছু প্রশ্ন আপাতত দাগিয়ে দিচ্ছি, বাকি প্রশ্নগুলো আপনারা চাইলে দেখে নিতে পারেন। প্রথম যে প্রশ্নটি, জ্ঞানদাস কত খ্রিস্টাব্দে কোথায় জন্মগ্রহণ করেন? আনুমানিক 1530 খ্রিস্টাব্দে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া শহরের নিকট কাতরা গ্রামে এক ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। জ্ঞানদাসকে দ্বিতীয় চণ্ডীদাস কে বলেছেন? ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায়। জ্ঞানদাস কোন যুগের কবি? চৈতন্য পরবর্তী যুগের কবি। চৈতন্যোত্তর যুগে বৈষ্ণব পদকর্তাদের মধ্যে স্বতন্ত্র কবি কে ছিলেন? জ্ঞানদাস। আপনাদের কাছে প্রশ্ন, জ্ঞানদাসকে আমরা স্বতন্ত্র কবি কেন বলবো? আপনারা পারলে একটু কমেন্টে জানাবেন, না পারলে তো আমি আছি। জ্ঞানদাস কোন শতাব্দীর কবি ছিলেন? ষোড়শ শতাব্দীর। চণ্ডীদাসের ভাবশিষ্য কাকে বলা হয়? জ্ঞানদাসকে। জ্ঞানদাসের নামে অভিসার পর্যায়ে মোট কটি পদ পাওয়া যায়? 16টি। একবার মাত্র শুনুন, তাতেই কাজ হবে। সবসময় যে লেখা পাশাপাশি কখনো কখনো আপনারা শুনুন কান দিয়ে, তাতে অন্তত কানের ভিতর উত্তরগুলো চলে যাবে। দেখুন, জ্ঞানদাস কোন কোন পর্যায়ের শ্রেষ্ঠত্ব অর্জন করেন? রূপানুরাগ ও মান পর্যায়ে। তাহলে আপনাকে যদি প্রশ্ন দেয় যে রূপানুরাগ পর্যায়ে শ্রেষ্ঠ কবিকে বা মান পর্যায়ে শ্রেষ্ঠ কবিকে, তাহলে জ্ঞানদাস। কে কবে যশোদার বাৎসল্য লীলা নামক এক পুঁথি আবিষ্কার করেন এবং এই পুঁথিতে জ্ঞানদাসের ভণিতায় মোট কতগুলি পদ পাওয়া গেছে? উত্তর, শ্রী সুকুমার ভট্টাচার্য, এম.এ। তার সেই সময় উপাধি, মানে এম.এ বলতে সেই সময় ডিগ্রিটা ছিল, তাই 1347 বঙ্গাব্দে, মানে ইংরেজি 1940 খ্রিস্টাব্দে এই যশোদার বাৎসল্য লীলা নামক এক পুঁথি আবিষ্কার করছেন এবং এই গ্রন্থে জ্ঞানদাসের ভণিতায় মোট 20টি পদ পাওয়া গেছে। দেখুন, প্রাক চৈতন্য যুগে দুজন বৈষ্ণব পদকর্তার নাম উল্লেখ করুন। ভীষণ ইম্পর্টেন্ট, আপনাকে ইন্টারভিউ বলুন এগুলো থেকে জিজ্ঞেস করে, বা যারা পরীক্ষার্থী, যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছো তোমরা, তাদের জন্য তো খুবই গুরুত্বপূর্ণ। উত্তর হচ্ছে বিদ্যাপতি ও চণ্ডীদাস। ঠিক আরেকটি প্রশ্ন, চৈতন্যোত্তর যুগে দুজন বৈষ্ণব পদকর্তার নাম উল্লেখ করুন। জ্ঞানদাস ও গোবিন্দ দাস। সমালোচকদের মতে জ্ঞানদাস কার কাছে দীক্ষা নেন? উত্তর, নিত্যানন্দ প্রভুর পত্নী জাহ্নবা দেবীর কাছ থেকে। জ্ঞানদাস কত খ্রিস্টাব্দে খেতুরি মহোৎসবে যোগদান করেন? ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, 1583 খ্রিস্টাব্দে। আরও কিছু আমরা প্রশ্ন দেখি। জ্ঞানদাসের নাম পাওয়া যায় এমন একটি কাব্যের নাম লিখুন এবং এর রচয়িতাকে। প্রশ্ন দিতেই পারে আপনাকে। উত্তর হচ্ছে শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থে বা কাব্যে এর রচয়িতা হচ্ছেন কৃষ্ণদাস কবিরাজ। আচ্ছা, জ্ঞানদাস মোট কত প্রকারের অভিসারের পদ রচনা করেছেন? উত্তর 4 প্রকারের, যথা বর্ষাভিসার, তিমিরাভিসার, শুল্কাভিসার ও দিবাভিসার। আচ্ছা, চণ্ডীদাসকে কে রসপদ্মের অলি বলেছেন? ভীষণ ইম্পর্টেন্ট, তাহলে রসপদ্মের অলি কে বলেছেন? উত্তর হচ্ছে জ্ঞানদাস। সুধামাখা যার পদাবলী শ্রবণে প্রবেশ মাত্র মন যায় গলি, কে কাকে উদ্দেশ্য করে এই পদ লেখেন? উত্তর, কবি রাধাবল্লভ জ্ঞানদাসকে উদ্দেশ্য করে এই পদ লেখেন। রূপের পাথারে আখি ডুবিয়া রহিল, যৌবনের বনে মন হারাইয়া গেল, এটি কার কোন পর্যায়ের বিখ্যাত পদ? উত্তর, জ্ঞানদাসের রূপানুরাগ বা রূপোল্লাস পর্যায়ের বিখ্যাত পদ। জ্ঞানদাস রচিত পালা গানের নাম কি? উত্তর, যশোদার বাৎসল্য লীলা। ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু এগুলো, আপনাদের এই আরও যারা আছেন তাদেরও অন্তত কাজ লাগবে। ইন্টারভিউ রিলেটেড একটি প্রশ্ন দেখুন, 3 জন মুসলিম বৈষ্ণব পদকর্তার নাম বলুন। সৈয়দ মুর্তজা, নাসির মাহমুদ ও আলী রাজা। আচ্ছা, বৈষ্ণব পদাবলী সাহিত্যে জ্ঞানদাসের উল্লেখযোগ্য সংযোজন কি? বংশী, শিক্ষামূলক পদ। আপনি যারা ইন্টারভিউ দেবেন তাদের হয়তো, বা যারা কলেজ স্টুডেন্ট তাদের তো কখনো কখনো ব্যতিক্রমী ধরনের প্রশ্নগুলো কখনো কখনো জিজ্ঞাসাবাদ করা হয়, তো সেই রকম হয়তো আপনাকে বললো যে বলুন তো ইন্টারভিউয়ের ক্ষেত্রে যে বৈষ্ণব পদাবলীর একটি সংযোজন কি, বা বৈষ্ণব কবি জ্ঞানদাসের একটি নবত্ব দেখান তো, বা তিনি কি এমন কিছু করেছেন যেটা অন্যদের থেকে আলাদা, তাহলে হচ্ছে বংশী শিক্ষামূলক পদ রচনা। আরও অনেক পদ রয়েছে, দেখুন, দেখা আইলাম তারে সই, দেখা আইলাম তারে, এটি কার কোন পর্যায়ের পদ? এটা হচ্ছে জ্ঞানদাসের রূপনানুরাগ বা রূপোল্লাস পর্যায়ের পদ। এগুলো আপনারা দেখে নিতে পারেন, পূর্বরাগ কত প্রকার কী কী, এগুলো যারা কলেজ স্টুডেন্ট তাদের জন্য তো খুবই ইম্পর্টেন্ট। তারপরে দেখুন, জ্ঞানদাসকে চণ্ডীদাসের ভাবশিষ্যের পরিবর্তে ভাষা শিষ্য কে বলেছেন? ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু, ভাব শিষ্য নয়, এখানে কিন্তু ভাষা শিষ্য খেয়াল রাখতে হবে। উত্তর বলছেন কে? অমরেন্দ্রনাথ গড়াই, কিন্তু অমরেন্দ্রনাথ, তাহলে আমরা গড়াই পেলাম। আচ্ছা, জ্ঞানদাস কোন পর্যায়ের পদ রচনা করেন? এটাও কিন্তু ব্যতিক্রমী বিষয়, আর ব্যতিক্রমী বিষয় কিন্তু জিজ্ঞাসা করার
প্রার্থনা পর্যায়ের কোনো পদই রচনা করেননি। জ্ঞানদাস একজন শ্রেষ্ঠ গীতিকবি, এটি কার উক্তি? এটা হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের। হ্যাঁ, এবার একটা জানি রাখি যে এই যে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আমাদের লেখা বই থেকে এগুলো শুধুমাত্র আপনাদের কাজে আসবে বলেই এগুলো দেওয়া হচ্ছে। মধ্যযুগের কোন কবিকে মাধুর্য রসের কবি বলা হয়? কবি জ্ঞানদাসকে। দেখুন, জ্ঞানদাস ব্রজবুলি ভাষায় কতগুলি পদ রচনা করেন? মোট ১০৫টি। মদন মঙ্গল বা বৈষ্ণব মঙ্গল নামে কোন বৈষ্ণব কবি পরিচিত? কবি জ্ঞানদাস। এখানে তো প্রশ্নোত্তর, আপনারা যদি বিস্তারিত আলোচনা চান এবং এই ধরনের অনেক নাম আছে সেইগুলো যদি জানতে চান, তাহলে আমার বিস্তারিত আলোচনা জ্ঞানদাস ওই ভিডিওটি দেখতে পারেন এবং এই ভিডিওটি ডেসক্রিপশনে দিয়ে দেবো, বা আপনারা চাইলে প্রাচীন মধ্যযুগের যে প্লেলিস্ট সেখানে কিন্তু পেয়ে যাবেন। কোন বৈষ্ণব কবি প্রথম ষোড়শ গোপালের রূপের বর্ণনা করেন? কবি জ্ঞানদাস। অনেক প্রশ্ন আছে এগুলো যেগুলোকে আমি স্কিপ করে গেলাম। চৈতন্য সমসাময়িক কবি কারা ছিলেন? এটা ইন্টারভিউয়ের জন্য আপনাকে জিজ্ঞাসাবাদ করতে পারে। উত্তর হরি সরকার, তারপরে বসু রামানন্দ বা রামানন্দ বসু, আপনার টাইটেলটা এদিক ওদিক তারপরে মুরারি গুপ্ত প্রমুখ। আচ্ছা, জ্ঞানদাসের সমসাময়িক কবি গোবিন্দ দাসের যুগের অগ্রদূত কারা ছিলেন? এটা প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। উত্তর নরহরি সরকার, বাসুদেব ঘোষ, তারপরে রামানন্দ বসু বা মুরারি গুপ্ত, একই ব্যক্তিরা। চৈতন্যোত্তর যুগের কবিদের সঙ্গে গোবিন্দ দাসের সেতুবন্ধন কে করেছিলেন? কবি জ্ঞানদাস। আরও অনেক প্রশ্ন রয়েছে। দেখুন, রূপের পাথারে আঁখি ডুবিয়া রহিল, এবং আরেকটি পদ যখন রূপ লাগিয়ে আঁখি ঝুড়ে গুণে মন ভর, এই পদ দুটি জ্ঞানদাসের কোন পর্যায়ের পদ? রূপানুরাগ পর্যায়ের পদ। এবারে আপনাকে ইন্টারভিউ জিজ্ঞেস করতে পারে, বলুন তো রূপানুরাগ পর্যায়ের দুটি পদের নাম বলুন জ্ঞানদাসের। এই ধরনের প্রশ্ন জিজ্ঞেস করতেই পারে আপনাকে। রজনী শাওন ঘন ঘন দেয়া গরজন রিমি ঝিমি শব্দে বরিশে, এটা কার কোন পর্যায়ের পদ এবং এটি কোন ভাষায় লেখা? এটি হচ্ছে জ্ঞানদাসের অভিসারের মধ্যে কিন্তু আমরা বর্ষাভিসার, যেহেতু রজনী শাওন ঘন ঘন দেয় গর্জন থেকেই বুঝতে পারছেন, এবং এটি ব্রজবুলি ভাষায় লেখা। রূপানুরাগ পর্যায়ের শ্রেষ্ঠ কবি কে ছিলেন? কবি জ্ঞানদাস। জ্ঞানদাসের কোন পদটি রবীন্দ্রনাথের ঠাকুরের প্রিয় ছিলেন? উত্তর হচ্ছে মনের মরম কথা শুনল সজনী, শ্যাম বন্ধু পড়ে মনে দিবস রজনী। এটা কিন্তু তার আক্ষেপ অনুরাগ পর্যায়ের একটি পদ। মধ্যযুগের শ্রেষ্ঠ রোমান্টিক কবি কাকে বলা হয়? কবি জ্ঞানদাসকে। প্রশ্নগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এই প্রশ্নগুলো চাইলে আপনারা স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারেন, আপনাদের অনেকটা কাজে আসবে। মধ্যযুগে মিস্টিক কবি ও রোমান্টিক কবি নামে কে পরিচিত ছিলেন? কবি জ্ঞানদাস। আরও আছে, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কোন কোন খণ্ডের পদ জ্ঞানদাসের পদে বারবার লক্ষ্য করা যায়? উত্তর দানখণ্ড এবং নৌকাখণ্ড। এ ধরনের প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করতেই পারে। ডক্টর সুকুমার সেন কোন বৈষ্ণব গ্রন্থটিকে ঋগ্বেদের সংহিতা আখ্যা দিয়েছেন? উত্তর কিন্তু জ্ঞানদাসের আক্ষেপ অনুরাগ পর্যায়ের পদাবলী গ্রন্থটিকে কিন্তু এটা বলা হচ্ছে। আরেকটি প্রশ্ন আমরা দেখে নিই। বন্ধুর লাগিয়া সব ত্যাগনু লোকে অপযশ কয়, এটি কার কোন পর্যায়ের পদ? এটি কিন্তু জ্ঞানদাসের আক্ষেপ অনুরাগ পর্যায়ের পদ। আর তেমন বলতে যশোদার বাৎসল্যলীলা বিষয়ক জ্ঞানদাসের কয়টি পদ পাওয়া গেছে? 20টি। মোটামুটি এইগুলো আলোচনা করলাম শুধুমাত্র আপনাদের কাজে লাগবে বলে। যদি আপনাদের এই ভিডিওটি কাজে লেগে থাকে অবশ্যই একটু অন্যদের মাঝে শেয়ার করবেন, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এই ধরনের আরও যদি প্রশ্ন জানতে চান তাহলে কমেন্ট করুন যে প্রাচীন মধ্যযুগে কোন কবির ওপর এই ধরনের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর জানতে চান, অবশ্যই কমেন্ট আকারে জানান, আমি সেই ধরনের ভিডিও বানিয়ে দেবো। তো যাই হোক, আজকের আলোচনা এখানে শেষ করলাম। ধন্যবাদ।